السلام عليكم ورحمة الله وبركاته. ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الذي إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد وقد قال الله تعالى في شان حبيبه محمد وخليله إبراهيم عليهما الصلاة والسلام قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم استغفر الله وأتوب إليه. প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, রমাদান প্রায় কাছাকাছি, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আগামী শনিবার থেকেই মাহে রমাদান শুরু। যেই রমাদানের জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে অপেক্ষা করতে থাকতেন, কবে রমাদানটা আসবে, কবে রমাদানটা আসবে, এবং দোয়া করতেন। যেহেতু নবীজি করতেন, উম্মতের জন্য তো এটা করা জরুরি, তাই না? আমরাও করছিলাম, হাঁটি হাঁটি পাপা করে
গোটা একটি বছর অতিক্রান্ত হওয়ার পরে প্রায় রমাদান কাছাকাছি, যখন মানুষের আকাঙ্ক্ষার একটা জিনিস খুব কাছাকাছি থাকে, তখন ওই মানুষগুলি আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমি সেটা পেতে যাচ্ছি। যদিও আরো কিছুদিন বাকি, হায়াতের সীমানা কতটুকু তা তো আমরা জানি না। ফলে ভয়, সংকোচ, নিরাশার কথা তো থেকেই যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, আমরা বলি আমিন। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আরবি 12 মাসের মধ্যে ওই একটি মাস মাহে রমাদান, রমজান মাস, এটা অন্যান্য 11 মাসের তুলনায় অনেক অনেক বেশি মর্যাদার অধিকার। কথা ঠিক না? এই জায়গাটার মধ্যে আমার একটা প্রশ্ন হলো, আচ্ছা, মাহে রমাদানের যে দিনগুলোর সকালে সূর্য ওঠে, অন্যান্য মাসের সকালে কি একই সূর্য ওঠে না? মাহে রমাদানের রাতে যেই চন্দ্র আকাশে দেখা যায়, অন্যান্য মাসের রাতে কি ওই একই চন্দ্র আকাশে দেখা যায় না? তাহলে যদি একই দিন হয়, একই রজনী হয়, এই 12 মাসের তুলনায় 11টি মাসকে উপেক্ষা করে মাহে রমাদানকে শ্রেষ্ঠত্বের মর্যাদা কেন দেওয়া হলো? এই কথাটা আমাদের জানার দরকার আছে কিনা নাই? প্রিয় মুহতারাম হাজিরিন, এই প্রশ্নটার একেবারে সোজা সাপটা সহজ উত্তর হলো, আসলে এই মাসের 29 কিংবা 30 দিন, 29 কিংবা 30 রজনী, রাত কিংবা দিনের পরিবর্তনের কারণে অন্যান্য 11 মাসের উপরে রমজান মাসকে প্রাধান্য দেওয়া হয়নি। তাহলে কেন দেওয়া হয়েছে? এর কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরটা দিচ্ছেন এবার। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن الله শাহরু রমাদান, রমজান মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, আর কোনো কারণ না। 11 মাসের উপরে ওই মাহে রমাদানকে শ্রেষ্ঠত্ব দেওয়ার একমাত্র কারণ, একচ্ছত্র কারণ, এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। মা মা'নাল কোরআন? আল কোরআন মা হুয়া? কোরআনটা কি জিনিস? কোরআনের বাড়ি কই? এই কোরআন দিয়ে আমাদের কি লাভ, কি ক্ষতি? এই কোরআন এমন এক জিনিস, এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস অন্যান্য 11 মাসের উপরে শ্রেষ্ঠ হয়ে গেছে। তাহলে কোরআনের পরিচয়টাও একটু সংক্ষিপ্তভাবে আমাদের জানা দরকার। কোরআনের পরিচয়, এই কোরআন নামে কোরআন নিজে 68 জায়গায় দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কয় জায়গায়? 68। এই কোরআনটা, এটা আমরা মানুষ সৃষ্টি না। আসমান জমিন, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, পশু পাখি, জিন ইনসান, সব কিছু, চন্দ্র সূর্য, লৌহ কলম, এর সব কিছু কি আল্লাহর সৃষ্টি। কিন্তু একটু কঠিন ভাবে জেনে রাখুন, কোরআনে মাজিদ এটা অন্যান্য সৃষ্টির মতো কোন সৃষ্টি না। তাহলে কোরআন কি? কোরআন হলো আল কোরআন কালামুল্লাহি গায়রু মাখলুকিন মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফিরুন। একটু জোরে করে নাউযু বিল্লাহ।
আজ থেকে 800 বছর 850 বছর আগে এই বিষয়টি নিয়ে উম্মতের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল, কোরআন কি সৃষ্টি নাকি সৃষ্টি না। সকল দ্বন্দ্বের পরে সকল উলামায়ে কেরামের মতে বলা হয়েছে আল কোরআনু কালামুল্লাহ, কোরআনটা হলো আল্লাহর কথা, গায়রু মাখলুকিন, এটা কোনো সৃষ্টি নয়। মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফিরুন, যে ব্যক্তি বলবে এই কোরআনে মাজিদ আল্লাহর অন্যান্য সৃষ্টির মতো একটি সৃষ্টি, সেই ব্যক্তি কাফের হয়ে গেল। একটু জোরে বলেন না। এই কোরআনটা কিনা সৃষ্টি নয়। ব্যাপারটা খোলাসা হলো, আমরা আমাদের হাতে যে 30 পারা কোরআনে মাজিদের জিলদ কপিটা দেখি, এই কাগজ কলমটা সৃষ্টি, কাগজের মধ্যে লেখাটাও কি সৃষ্টি, কিন্তু এই কোরআনে মাজিদের আয়াতগুলোর অর্থটা এটা কি নয়, সৃষ্টি নয়, বরং আল্লাহর জাত থেকে, আল্লাহর মুখ থেকে বাহির হওয়া আল্লাহর কালাম। বরং আমরা বলতে চাই আল কোরআনুল কারীম হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে কোরআনে মাজিদই কি আল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনে মাজিদের শ্রেষ্ঠত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব, কোরআনে মাজিদের বরত্ব আল্লাহর বরত্ব। অতএব যেহেতু এই কোরআনে মাজিদ এই মাহে রমাদানের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের উপকারের জন্য, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য পথপ্রদর্শক হিসেবে এই কোরআনে মাজিদ মাহে রমাদানের মধ্যে নাযিল করেছেন। ফলে আল্লাহ যেমন বড়, আল্লাহর কোরআন যেমন বড়, আল্লাহর কোরআন রমজান মাসের মধ্যে নাযিল হওয়ার কারণে এই রমজান মাসটাও অন্যান্য 11 মাসের মধ্যে বড় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কোরআনের বাড়ি কই এখন আছে পৃথিবীতে? এই কোরআনে মাজিদ, এই কোরআনের বাড়ি যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, তাহলে কোরআন এভাবে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। ও কোরআন, তোমার বাড়ি কই? যদিও তুমি এই পৃথিবীর মধ্যে অবস্থান করছো, এই পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য, মন্দ থেকে ভালোর দিকে নিয়ে আসার জন্য, অন্যায় থেকে ন্যায়ের পথে পথ প্রদর্শন করার জন্য, কিন্তু কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে যদিও আমি এখন তোমার কাছে আছি, কিন্তু আমার বাড়ি তো এই পৃথিবী না, আমার বাড়ি হলো 7 আসমানের উপরে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কই? লৌহে মাহফুজ। কোরআনের পাওয়া কিছুক্ষণ আগে বলছিলাম যে কোরআন মানে আল্লাহ যেমন বড়, আল্লাহ কোরআন তত বড়। তাহলে কোরআনের পাওয়া, কোরআনের শক্তি, কোরআন আমার আপনার জন্য কোন কোন জায়গায় তার শক্তি খাটাতে পারবে, কোন কোন জায়গায় সে আমাদের উপকারে আসবে, সে ব্যাপারে আমরা যদি সহিহ বর্ণনা থেকে নেওয়ার চেষ্টা করি, একটি বর্ণনা পাওয়া যায় যেটা as-Sahih at-Targhib 2য় খণ্ড 353 পৃষ্ঠা থেকে একটি হাদিস আমি নিয়ে এসেছি। হাদিসে বলা হয়েছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منعه الله بها من عذاب القبر। কোরআনের শক্তির ব্যাপারে, পাওয়ারের ব্যাপারে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোরআনটিকে সাজানো হয়েছে 114টি সূরা দিয়ে। কয়টি সূরা? 114টি সূরা দিয়ে কোরআনকে সাজানো হয়েছে। 114 খানা সূরার মধ্যে একখানা সূরা হলো সূরা তাবারাকাল্লাযী, যাকে প্রতিদিন রাতে এই সূরাতুল মুলক তাবারাকাল্লাযী তেলাওয়াত করে।
তাহলে এই সূরাতুল মুলক তাবারাকাল্লাযী মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে তার কবরের আযাবকে ঠেকিয়ে দেবে। সুবহানাল্লাহ। তখন প্রিয় নবীজি বলেন এই কোরআনে মাজিদ একটি পাখির আকৃতি ধারণ করবে, ওই লাশটার বুকের উপরে আঘাত উপরে অবস্থান করবে, দুই ডানা দিয়ে কবরের দুই পাশকে ঠেকাবে, লেজ এবং ঠোঁট দিয়ে সামনে পিছনের দিকে ঠেকাবে। ওই কবরের শক্তির সাথে টেক্কা দিয়ে এই কবরের যে চাপ প্রত্যেকটা মানুষকে সংবরণ করতে হবে, সহ্য করতে হবে, সূরা মুলক তাবারাকাল্লাযী তিলাওয়াতকারীকে কবরের মধ্যে এই পাখির আকৃতি ধারণ করে সূরা তাবারাকাল্লাযী ব্যক্তিটাকে কবরের এই চাপ থেকে বাঁচিয়ে দিবে। কোরআনে মাজিদের শক্তি কবরে আল্লাহর বান্দা বান্দীদের জন্য প্রযোজ্য। আরো চমৎকার চমৎকার হাদিস কোরআনের পাওয়ার বর্ণনা করার ক্ষেত্রে প্রিয় নবীজি বলেছেন, কাল কিয়ামতের মাঠে মানুষগুলি যখন হাসরের মাঠে উঠবে, সূর্যটাকে মাথার আঘাত উপরে ধরে দেওয়া হবে, নিচে তামার জমিন থাকবে, পিচ্ছিল হবে। মানুষের গুনাহগুলির উপর ভিত্তি করে সূর্যের তাপে মানুষের মস্তক পুরে গলে গলে সারা শরীর থেকে রক্ত পুঁজ বের হয়ে কারো টাকনু পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে। এমনও পাপিষ্ঠ থাকবে গো হাসরের মাঠে, সে তার পাপের নদীতে হাবুডুবু খেতে থাকবে। একটু জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহর যে বান্দা কোরআনে মাজিদকে দুনিয়ার জীবদ্দশায় বুকে ধারণ করেছে, তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, ও মুসলমান, সুস্পষ্ট বক্তব্য হলো কাল কিয়ামতের মাঠে কোরআনে মাজিদ দুইটি সূরত ধারণ করবে। কয়টি? দুইটি সূরত ধারণ করবে। একটি সূরত হলো একটি যুবকের আকৃতি ধারণ করবে, আরেকটি সূরত হলো এই কোরআনে মাজিদ বর্তমান পৃথিবীর আকাশে মেঘ যেমন কালো হয়ে দেখা যায়, এরকম ভাবে হাসরের মাঠে ওই সূর্যের তাপের নিচে বিশাল পাখির ঝাঁকের আকৃতিতে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কোরআনে মাজিদ ধারণকারী ব্যক্তির মাথার উপরে অবস্থান করবে। যুবকের আকৃতি ধারণ করে ওই ব্যক্তির সাথে অবস্থান করবে। যুবক হয়ে কোরআনে মাজিদ আল্লাহ তাআলার সাথে ওকালতি করবে। আল্লাহ তাআলাকে সুস্পষ্ট ভাবে বলে দেবে, ও আল্লাহ, আমি কি তোমার কালাম কিনা? আল্লাহ বলবে, হ্যাঁ নিশ্চয়ই তুমি আমার কালাম। ওই যুবক বলবে, যদি আমি তোমার কালাম হই, আমার সাথে তোমার ওই বান্দা, সে আমাকে বুকে ধারণ করেছে, তেলাওয়াত করেছে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় ক্ষেপণ করেছে, আমাকে বুকে নিয়ে কেঁদেছে, আমাকে স্পর্শ করেছে, আমার বিধান অনুযায়ী সে চলেছে, আমাকে যত্ন করার জন্য সে না খাই নাই ঘুমাই নাই, আমাকে যত্ন করার জন্য সে কষ্ট করেছে। ও আল্লাহ, যদি আমি তোমার কালাম হয়ে থাকি, যদি তুমি আমাকে অস্বীকার না করে থাকো, তাহলে আমার পাশে থাকা ওই ব্যক্তির পক্ষে আমি তোমার সাথে ওকালতি করছি। যদি তুমি আমাকে স্বীকৃতি দাও আমি তোমার কালাম, তোমার ওই বান্দা যত পাপই করে থাকুক না কেন, তাহলে আমার সুপারিশ গ্রহণ করে, আমার ওকালতি গ্রহণ করে আজকের ওই ব্যক্তিটাকে তোমাকে ক্ষমা করে জান্নাতে দেওয়া লাগবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ কি মনে হয় মিস যাবে? কোরআনের সুপারিশ কি হবে না? মিস যাবে না। কোরআনে মাজিদ ওই বান্দার পক্ষে ওকালতি করবে এবং তার বিপদে কাজে লাগবে। তাহলে কোরআনের শক্তি প্রথমত কোথায় কাজে লাগে? কবরে। পরে কই কাজে লাগে? হাসরে, যেখানে কেউ নাই, সেখানে কোরআনে মাজিদ আপনার আমার সঙ্গ দেবে। তাহলে করতে হবে কি? এই কোরআনের উপকারিতা, এই কোরআনের সাহায্য আমাকে আপনাকে পাওয়ার জন্য আমাদের করা লাগবে কি? এক নাম্বার কথা আল্লাহ বলে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, যদি তুমি মরার পরে কোরআনের সাহায্য কবরে পাইতে চাও,
যদি তুমি মরার পরে হাসরের মাঠে কোরআনের সাহায্য পাইতে চাও, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তাহলে যখন ওই সময় পাও, ওই তোমার কোরআনটাকে তোমার খাটের উপর থেকে নিয়ে তার ধূলিকণাগুলি পরিষ্কার করে প্রতিদিন সকালে সন্ধ্যায় তিলাওয়াত করো। যেরকম সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা ও বান্দিগণ, যদি কবরের মধ্যে কঠিন শাস্তি থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি মুক্তি চাও, হাসরের মাঠের কঠিন অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে চাও, যদি কোরআনের শাফায়াত পেতে চাও, তাহলে কোরআনে রাত্রিবেলা লম্বা সময়ের জন্য নামাজে দাঁড়িয়ে যাও। যেরকম সুবহান। প্রথমে বলা হয়েছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহর কালাম থেকে, আল্লাহর কিতাব থেকে পড়তে থাকো। উতলু মানে তিলাওয়াত করতে থাকো। এখন আমাদের সমাজে অধিকাংশই হতভাগা, হতচ্ছাড়া, যারা আমরা কোরআন মাজিদ তিলাওয়াত করতে জানি না, জানলেও এক আয়াত পড়তে পড়তে দাঁত ভাঙে। নামাজ নষ্ট হওয়ার মতো ভুলের অভাব নাই। প্রশ্ন হইল, তাহলে তারা কি কোরআনের সাহায্য পাবে না? তারাও কোরআনের সাহায্য পাবে। সে ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। যারা পড়তে জানে না, তারাও কোরআনের সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলেন, ও আল্লাহর বান্দা ও বান্দিগণ, তোমাদের মধ্যে যারা কোরআনে মাজিদ পড়তে জানো না, কোরআনুল কারীমকে যারা তিলাওয়াত করতে জানো না, তোমাদের জন্য একটি সহজ ব্যাপার হলো ওয়াইদা কুরিআল কুরআন, যেখানেই যেভাবে কোরআনে মাজিদ তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তুমি যতই ব্যস্ত থাকো না কেন, ব্যবসা বাণিজ্যে থাকো, অন্য কোনো কাজে থাকো, চাকরি বাকরিতে থাকো, যখনই তোমার সামনে কোরআনে মাজিদের একটা আয়াত কেউ তেলাওয়াত করবে, তোমার দুনিয়ার সব কাজ বাদ দিয়ে তার তিলাওয়াতটা তুমি শুনতে থাকো। যেরকম সুবহানাল্লাহ। শুধু শুনবেই না, ওয়া আনসিতু, কোরআনে মাজিদের তিলাওয়াত শুনতে যেন তোমার কোনো ব্যাঘাত না ঘটে, কোনো ডিস্টার্ব ফিল না হয়, তাই একেবারে মনের কান দিয়া শোনো। প্রয়োজনে তোমার ঠোঁটগুলিকে লাগিয়ে চুপ থেকে কোরআনে মাজিদ শুনতে থাকো। তাহলে কোরআনের সাহায্য পাইতে গেলে প্রথম শর্ত হলো কোরআন তেলাওয়াত করা লাগবে, নিজে তেলাওয়াত করা লাগবে। সেটা হলো সূরা আনকাবুতের 45। সূরা আনকাবুতের 45 আল্লাহ বলতেছে কোরআনের সাহায্য পাইতে গেলে কোরআন পড়তে হবে। আর সূরা আরাফের 204 আল্লাহ একটু সহজ করতেছে, যারা কোরআন পড়তে জানে না, কেউ যদি কোরআন তেলাওয়াত করা শুরু করে, তাহলে দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে দুই ঠোঁট লাগিয়ে রেখে কোনো কথা না বলে চুপ থেকে মনের দিল দিয়ে কোরআন শুনতে থাকো। লাআল্লাকুম তুরহামুন, হয়তো তোমরা আল্লাহর রহম পাবে। কোরআন শুনলে পড়লে যেমন সওয়াব হয়, কোরআন শুনলেও কি হয়? সওয়াব হয়। কিছু কিছু হাদিসে কোরআন শোনার দ্বিগুণ সওয়াবের কথা বলা হয়েছে। শোনা একটি হাদিস যা বুখারীতে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من استمع إلى آية من كتاب الله تعالى كتب له حسنة مضاعفة ومن تلاها كانت له نور يوم القيامة হাদিসটা ইবনু মুঈন এবং ইবনু হিব্বান এই দুজন ব্যক্তি হাদিসের বর্ণনাকারীকে তিনি যে শুদ্ধ সিকা নির্ভরযোগ্য রাবী বলেছেন, কেউ কেউ রাবীর ক্ষেত্রে কিছু ইখতিলাফ করেছে, কিন্তু দুজন মুহাদ্দিস এই ব্যক্তিকে মানে সিকা নির্ভরযোগ্য বলেছে। এই হাদিসের বাংলাটা হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফরমান, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর কিতাব থেকে একটি আয়াত কিংবা একটি হরফ সে শুনে মান ইসতামাআ সে শুনে, পড়ে না, মান কারা বলে না, কি বলা হয়েছে, সে শুনে, কুতিবা লাহু হাসানাতুন মুযাআফাতুন, মুযা মানে ডাবল, এক ডাবল বলি না, দুই না, ডাবল মুযাআফা, দুই হলো ইসনান, সানিয়া মানে দুই, কিন্তু মুযাআফা মানে এক গুণ, ডাবল, দ্বিগুণ, ডাবল। প্রিয় নবীজি ফরমান, যে ব্যক্তি কোরআনে মাজিদ পড়তে জানে না কিন্তু কোরআনের প্রতি তার মহব্বত আছে, সে কোরআন মন দিয়ে শুনে, ওই শ্রোতাকে আল্লাহ তাআলা ডাবল সব দিয়ে থাকে, কন্যা সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি পড়ে নিজে, পড়নেওয়ালা ব্যক্তির জন্য হাসরের মাঠে কোরআনে মাজিদ আলো হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনে মাজিদ শুনলে দুই গুণ, কয় গুণ, সেই গুণ। সামনে একটা সুযোগ আসতেছে, শুধু শূন্য শূন্য, কথাটা একটু খেয়াল করেন, শুধু শূন্য শূন্য যারা কোরআন শরীফ পড়তে পারে না তার পক্ষেও 1890 খতম দেওয়া সম্ভব। কয় খতম? শুধু শূন্য শূন্য কয়শো খতম? 1890 খতম। সামনে একটা সুযোগ আসতেছে, 1890 খতম। পারবেন বাবজি বলে নিজে বইরা? সম্ভব? আছেন কেউ? এই সুযোগটা, সামনে যে সুযোগটা আসতেছে, এটা যদি কাজে লাগান তাইলে আপনার 1890 খতম হবে। কয় খতম? 1890। কোন 1890? 1890 খতম। যদি সুযোগটা কাজে লাগান তাহলে সব কতগুলি পাইবেন আমি হিসাব করে আনছি। 623 কোটি 70 লাখ সওয়াব। 623 কোটি 100 কোটি না, 623 কোটি 70 লাখ সওয়াব আপনি পাবেন সামনের সুযোগটা যদি আপনি কাজে লাগান। আপনি কোরআন শরীফ পান না, তা থেকে শুধু শুনে শুনে হিসাবটা মিলাই দেই নাকি? একটা হিসাব আছে না, একটা হিসাব আছে। হিসাবটা হইল এই হাদিসের মধ্যে আমরা প্রমাণ করলাম, এই হাদিসে প্রিয় নবী যে বলেছে, যেই ব্যক্তি কোরআনে মাজিদ শুনে তার 2 সওয়াব, তাইলে যে ব্যক্তি পড়লো তার 1 খতম কোরআনের সওয়াব, আর যে শুনলো তার 2 খতম কোরআনের সওয়াব, 2 খতম। এরপরে আরেকটা হাদিস আমরা পড়ি, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফজর ব27 দারাজাতান মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের সূত্রে হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একা একা নামাজ যিনি পড়বে আর জামাতের সাথে নামাজ, একলা নামাজের তুলনায় 27 গুণ বেশি সওয়াব। কয় গুণ? 27 গুণ বেশি সওয়াব। এখন আপনি নামাজটা যদি 27 গুণ হয়, নামাজের মধ্যে যে কোরআনটা পড়বেন কিংবা শুনবেন, এটার কি 27 গুণ হবে না? নাকি না বোঝার কিছু আছে? এটা 27 গুণ হবে না? তাহলে আপনি অন্যান্য সময় একজন ব্যক্তির কাছ থেকে কোরআনে তেলাওয়াত যদি শুনেন তাহলে 2 খতম। তাহলে এই 2 কে যদি আপনি 27 দিয়া গুণ দেন নামাজের মধ্যে, তাইলে কয় খতম? 54 খতম। কয় খতম? 54 খতম। এবার আসুন আমরা আরেকটা হাদিস বলি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আরবি বলার দরকার নাই, আপনারা জানেন রমজান মাসের মধ্যে প্রত্যেকটা আমল, একটা আমল 70টা আমলের সমান। একটা আমল, যে কোনো আমল, একটা আমল 70টা আমলের সমান। এখন 54 দিয়া 70-এর পূরণ দেন। 54 দিয়া যদি আপনি 70-কে পূরণ দেন তাহলে আপনার খতম হয় 1890 খতম। 70 পূরণ 27, 1800, মানে নামাজের মধ্যে যদি হয় তাহলে 1890 খতম।
রমজান মাসের মধ্যে আপনি যদি একটু কষ্ট করে, শরীরে শক্তি না থাকলে যদি বৈশাও থাকেন, দাঁড়ায় শুনলেন না বৈশা শুনলেন, এটা কোনো হিসাবই না। আপনার শরীর যদি ইয়া না দেয়, তাহলে একটা বালিশ নিয়ে আইসা মসজিদে হইতে থাকেন। শুয়া শুয়া নামাজের নিয়ত করতে হইব ফোরা শব্দ পাওয়ার জন্য। শুয়া শুয়াও যদি আপনি ফোরাটা শুনতে পারেন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত 30টা পারা যদি আপনি শুনতে পারেন, তাহলে আপনার 1890 খতম হবে। এটা দলিলের কথা, একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর সওয়াব প্রতি অক্ষরে 10 নেকি, আমরা তো জানি, এই ব্যাপারেও হাদিস আছে, সময় হয়ে গেছে। প্রতি অক্ষরে যদি 10 নেকি হয়, তাহলে কোরআনে মাজিদের মধ্যে মোটমাট কম বেশ 3,30,000 অক্ষর আছে। কত অক্ষর? 3,30,000 অক্ষর। তাহলে প্রতি অক্ষরে 10 নেকি রমজান ছাড়া। তাহলে 3,30,000 পূরণ আমরা যদি 10 দেই, তাহলে হয় 33 লক্ষ। এই 33 লক্ষ যদি নামাজের মধ্যে হয়, তাহলে নামাজের 27 গুণ, তাহলে 33 লক্ষের 27 দিয়ে পূরণ দিলে হয় 8,96,00,000। এখন এই 8,96,00,000 রমজানের মধ্যে 70 গুণ, রমজানের 70 গুণ না, এই 8,96,00,000 যদি আপনি 70 দিয়ে পূরণ দেন, তাহলে সওয়াবের পরিমাণ হয় 623,70,00,000। একটু জোরে কইতে হইব সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের মধ্যে আপনি যদি একটু কষ্ট করে তারাবির নামাজটা মতির বাজার মসজিদের মধ্যে এসে পড়তে পারেন, তাইলে আপনি কোরআন শরীফ নিজে পড়তে পারেন আর না পারেন, আপনার 1890 খতম হবে। 623,70,00,000 সওয়াব আপনার আমল নামাই হবে। এটা যদি রাসূলের হাদিস বিশ্বাস করে থাকেন। রাজি আছেন? রমজান মাসের মধ্যে খতম তারাবিটা পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? আপত্তি করার তো কোনো প্রশ্নই আসে না। কই পাইবেন এই সুযোগ? বরং অন্যান্য ব্যবসা বাণিজ্যের দোষ দিয়েন না ভাই, যে আমার দোকানে একটা ব্যবসা আছে, অল্প সময় আমার তারাবিটা পড়তে হয়। সারা জীবন ব্যবসা করে, একটা মাস ব্যবসা একটু কমাই দেন, প্রয়োজন একটু কম খান, একটু কম ঘুমান। সম্ভব না আপনার পক্ষে 1890 খতম সারা জিন্দিগি দেওয়া সম্ভব না। 623,70,00,000 সব কামানো আপনার পক্ষে কখনোই সম্ভব না। ওই রমজান মাসের একটা মাস একটু কষ্ট করে আমার পিছনে থাকেন, ইনশাআল্লাহ কম বেশ এই সওয়াব আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে এই রমজান মাসের কোরআনের কদর বুঝে, কোরআনের সাথে যেমন আচরণ করা দরকার, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করে, না পারলে এই কোরআনকে শ্রবণ করে করে কাল কিয়ামতের মাঠে নিজেদের স্থানটাকে চির শাস্তিময় জাহান্নাম থেকে বাঁচিয়ে চির শান্তিময় জান্নাতের জন্য নির্ধারণ করার মতো তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।